আসসালামু আলাইকুম গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস। বন্ধুরা চলে আসলাম ফটোশপের আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ইমেজের মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে হয়। তো আপনি যদি গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফটোশপ সফটওয়্যারে ইতিমধ্যে একটি ইমেজ ওপেন করে রেখেছি। আজ আমি আপনাদের এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। আমরা যদি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি পেন টুল বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে রিমুভ করতে যাই তাহলে এটি প্রপার ওয়েতে রিমুভ হবে না। তো এটিকে কিভাবে অল্প সময়ের মাধ্যমে প্রপার ওয়েতে রিমুভ করা যায় চলুন তা দেখে নিই। এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বপ্রথম আমরা এই ইমেজটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করছি। তো বন্ধুরা এবার আমরা যদি আমাদের লেয়ার প্যানেলের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে দুইটি লেয়ারে পরিণত হয়েছে। এবার আমরা এই দুই লেয়ারের মাঝামাঝি একটি সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিব। সলিড কালারের ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটু নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ফিল অর অ্যাডজাস্টমেন্ট আইকন রয়েছে। এটিতে ক্লিক করার পর একটু উপরের দিকে দেখলে দেখতে পাবো এখানে সলিড কালার রয়েছে। সলিড কালার থেকে আমাদের একটি পছন্দ মতো একটি কালার নিব। এবার আমরা সলিড কালার ব্যাকগ্রাউন্ডটিকে মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে দুই লেয়ারের মাঝামাঝি এনে ছেড়ে দিব। দেন আবারও আমরা প্রথম লেয়ারটিকে সিলেক্ট করব। প্রথম লেয়ারটি সিলেক্ট থাকার পর এবার আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে আমরা সিলেক্ট করব ল্যাসো টুল। ল্যাসো টুলটি সিলেক্ট করার পর আমরা এবার যে ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাই সেই ইমেজটিকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেকশন করব। দেখতে পাচ্ছেন আমি আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে ড্র্যাগ করে পুরো ইমেজটিকে সিলেকশন করছি। ওকে, সিলেকশনটি তৈরি হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাব সিলেক্ট মেনু। সিলেক্ট মেনু থেকে একটু নিচে আসলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন প্রপার্টিস ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট করব রিফাইনেস ব্রাশ টুল। রিফাইনেস ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এখানে আবার চলে যাব আমরা ভিউ মোডে। ভিউ মোড থেকে দেখতে পাবো এখানে ওভারলি অপশনটি সিলেক্ট আছে কিনা। আপনাদের অনিয়ন স্ক্রিন সিলেক্ট থাকতে পারে। এটি ঠিক থাকলে একটু নিচে আসলে দেখতে পাবো আমাদের এখানে আউটপুট সেটিং। আউটপুট সেটিং থেকে আউটপুট টুতে আমরা নিউ লেয়ার অপশনটি সিলেক্ট করে দিব। দেন এবার আমরা পুরো ইমেজটিকে রিফাইনেস করব। মাউসের লেফট বাটন চেপে ধরে পুরো ইমেজটিকে ড্র্যাগ করে রিফাইনেস করব। যে জায়গাতে ব্যাকগ্রাউন্ড যে জায়গার সবুজ ব্যাকগ্রাউন্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলো দিয়ে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে ব্রাশটিকে রিফাইনেস করছি। রিফাইনেস করার সময় মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করতে হবে, কোনো ক্রমেই এটিকে ছাড়া যাবে না। ওকে, পুরো ইমেজটি রিফাইনেস করার পর এবার আমরা ওকে বাটনে প্রেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তবে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ইমেজটি এখনও কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডটি রিমুভ ভালোভাবে হয়নি। তো এটিকে ভালোভাবে রিমুভ করার জন্য এবার আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে আমরা সিলেক্ট করব ইরেজার টুল। ইরেজার টুলটি সিলেক্ট করার পর ইরেজার টুলের অধীনে উপরে যে অপাসিটি এবং ফ্লো অপশনটি রয়েছে এখান থেকে আমরা অপাসিটি করে দেব 30% এবং ফ্লো করে দিব 15%। করার পর এবার আমরা যে জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ডটি এখনও রিমুভ ভালোভাবে হয়নি সেই জায়গাগুলোতে মাউসের লেফট বাটনটি চেপে ধরে জাস্ট ড্র্যাগ করব। তাহলে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে যে জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ডটি এখনও প্রপার ওয়েতে রিমুভ হয়নি ভালোভাবে তো সেই জায়গাগুলোতে আমি ড্র্যাগ করছি। সরি
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে রিমুভ হয়েছে। এটি বোঝার জন্য আমি যদি আপনাদেরকে আমার পূর্বের ইমেজটি দেখাই তাহলে বুঝতে পারবেন। এটি হচ্ছে আমার পূর্বের ইমেজ এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটি। এখন আমরা চাইলে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারি। তো বন্ধুরা আশা করছি আমার এই পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।